সম্মানিত ভাইরা আমার, ধৈর্য নামক গুণ যদি আপনি অবলম্বন করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সীমাহীন পুরস্কৃত করবেন, পুরস্কার দান করবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি, আপনি কখনো চিন্তা করেননি, আপনি কখনো ভাবেননি যে আমি এই জায়গায় পৌঁছে যাব। সেই ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তথ্য দিয়ে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ পড়েন। 39 নম্বর সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, যারা ধৈর্য ধারণ করে, প্রকৃতপক্ষে ধৈর্যশীল যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সীমাহীন পুরস্কার দিয়ে থাকি। তাদেরকে আমি অসীম পরিমাণে পরিপূর্ণরূপে তাকে কি করে থাকি, তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আপনি ধৈর্য ধারণ করে আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে আপনি আগাচ্ছেন, চেষ্টা করছেন, আপনি লক্ষ্যটা আপনার সামান্যটুকু ছিল, কিন্তু আল্লাহ বলছেন কি, যে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যের সাথে আগাতে পারো, তো তোমার যেটা চাওয়ার তার চাইতে আমি বেশি কি করে দিই, পূরণ করে দিই। সরাসরি আল্লাহর ভাই। সম্মানিত দিনী ভাইরা আমার, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। ধৈর্য ছাড়া আপনি কখনোই সফলতা অর্জন করার চেষ্টা করবেন না। এটা বোকামি ছাড়া কিছুই হবে না, তাড়াহুড়া করা যাবে না। আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমানতদারি বিশ্বাসযোগ্যতা। আমানতদারি বিশ্বাসযোগ্যতা। আপনি যদি সফল হতে চান, আপনি যদি সম্পদের দিক দিয়েও বড় কিছু হতে চান, তাহলে আপনাকে আমানতদারি হতে হবে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, মানুষের কাছে আপনাকে বিশ্বাসযোগ্য পাত্র হিসেবে পরিচিতি লাভ করতে হবে। আপনি যদি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে পারেন, আপনি যদি আপনার সততা বজায় রেখে তাদের কাছে কনফিডেন্স, আস্থা, ভরসার একজন পাত্র হতে পারেন, তো আপনি সফল হবেন। সে ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা সরাসরি আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে পারবে তখন, মানুষের কাছে কনফিডেন্স, আস্থার পাত্র হতে পারবে তখন, যখন তোমরা কি করবে, তোমরা তার আমানত হকদারের কাছে কি করবে, পৌঁছে দেবে। আমানতের খেয়ানত যখন তুমি করবে না, লুটপাট করার চিন্তা ভাবনা করবে না, প্রতারণা